সম্মানিত গায়েস, আমি কেন ফেসবুকে সফল হচ্ছি না, ইউটিউবে সফল হচ্ছি না, তবুও আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। এটাই তো আপনাদের প্রশ্ন না? আমার কথা বাদ দেন। আপনি দেখতেছেন না আমি আমার এক চ্যানেলে কি ভিডিও করতেছি, ট্যাগ ভিডিও করতেছি, ফেসবুক টিপস, ইউটিউব টিপস ভিডিও করতেছি, ইসলামিক ভিডিও করতেছি। তাই আমার বেল নেই, আমি সফল হচ্ছি না, ভাইরাল হচ্ছি না। আপনাদেরকে বলছি, উপদেশ দিচ্ছি, গ্রহণ করেন, কাজে দিবে, ভাইরাল হবেন, সব কিছু হবেন। আবার বলছি এক ক্যাটাগরি নিয়ে কাজ করুন। এক ক্যাটাগরি মানে কি জানেন? জানেন না? কেন জানেন না? এক ক্যাটাগরি মানে হচ্ছে, আপনি ফেসবুক পেজ খোলার সময়, ইউটিউব চ্যানেল খোলার সময় যে ক্যাটাগরি সিলেক্ট করেছেন, সেই ক্যাটাগরির ভিডিও করতে হবে আপনাকে। মনে করেন আপনি ফুড নিয়ে ভিডিও করবেন, রান্নাবান্না নিয়ে ভিডিও করবেন, ফুড ব্লগার। আপনাকে সেখানে শুধুমাত্র রান্নাবান্নার বিষয়ে ভিডিও দিতে হবে। সেই ফুড চ্যানেলে আপনি যদি কমেডি ভিডিও দেন, ফানি ভিডিও দেন, গানের ভিডিও দেন, আমার মতো ট্যাগ ভিডিও দেন, টিপস ভিডিও দেন, ভাইরাল হবেন না, সফলতা পাবেন না, 10 বছরেও সফলতা পাবেন না। যদি অনলি ক্যাটাগরি, এক ক্যাটাগরি, ওই যে বলতেছি, আপনি যদি ফুড ব্লগার হয়ে থাকেন, রান্নাবান্নার ভিডিও দিবেন, ফুড সম্পর্কে কথা বলবেন, ফুড সম্পর্কিত কথা বলে মানুষের উপকার করবেন, টিপস দিবেন ফুড বিষয়ে, তাহলে খুব দ্রুত ভাইরাল হবেন। এটাকে বলা হয় এক ক্যাটাগরি। আর যদি এই ফুড ক্যাটাগরির ভিতরে আপনি এই যে ট্যাগ ভিডিও ঢুকাইয়া দেন, ইসলামিক ভিডিও ঢুকাইয়া দেন, কমেডি ভিডিও ঢুকাইয়া দেন, ফান ভিডিও ঢুকাইয়া দেন, তাহলে সফলতা পাবেন না। তাহলে আপনি কি করবেন? এই যে ক্যাটাগরি দিয়েছেন ফুড, ওই ফুড নিয়ে কাজ করবেন, অনলি ফুড। অন্য কোনো ভিডিও সেখানে আর ঢুকাতে পারবেন না। লেটস গো। আল্লাহ হাফেজ।